একদম সকাল ৫টায় উঠে পড়েছি, কেননা আজকের একটা বিশেষ জায়গায় যাব। আবার ডক্টরের কাছেও যেতে হবে, তো সকাল থেকে অনেক ব্যস্ত। তো সেই জন্য আর তেমন কোনো ছবি বা ভিডিও করা হয়নি, টুকটাক করেছিলাম। এই যে ৬টার পরে বাড়ি বেরিয়ে পড়েছি। তারপর যে জায়গায় আসার সেখানে চলেও এসেছি। আমার অনেক পছন্দের একটা জায়গা। তো সেখানে যা কাজ টাজ ছিল সকালে কিছু করার পরে, তার মাঝে কিছুটা সময় ফাঁক ছিল, তার মাঝে আমি একটু ছবি ভিডিও করছিলাম। আর একটা গাছের ফল পড়েছিল, এই যে আমি জানি না সম্ভবত কী গাছের ফল, তো যাই হোক সেটাও কয়েকটা নিয়েছি। তারপর একটু ফুল গাছগুলো দেখছিলাম, এই যে এত সুন্দর ফুলটা ছবি তুলেছি। এই ফুলটা আমি যতবার দেখি ততবারই ভালো লাগে। ফুলের গাছটাও খুব সুন্দর, আরও আছে, সেগুলো আর ঘোরা হয়নি। আর এই ফলগুলো নিয়েছিলাম, 4টে ফল নিয়েছি। এখানে 3টে ছবি তুলেছিলাম, আর একটা তোলা হয়নি। তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কয়েকজন চেনা পরিচিত জনের সাথে দেখা হলো, কথা বললাম, ভালো লাগলো। আর তারপরে কয়েকটা ফুলের ছবি তুলছিলাম। অনেক রকমের ফুল আছে, তবে সব কিছুর আর ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। যদিও ভিডিও করা তেমন একটা অ্যালাউ না, তবে আমি অনেক দিন ধরে যাই, তো আমাকে সবাই চেনে, সবাই খুব ভালোবাসে, তেমন বিশেষ কেউ কিছু বলে না। তো সেই জন্য ছবি কয়েকটা তুলেছি, অল্প অল্প হয়তো ভিডিও ক্লিপ নিয়েছি, কিন্তু তেমন বিশেষ কিছু নিইনি। তারপর সব কিছু শেষে সবাইকে আরেকবার মানে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানটা একবার আমি গেছিলাম, মূলত চোখ মুখ ধোয়ার জন্য। তারপর ওখানে একটু ছবিও তুললাম। আর এই যে এটা ছোটো ছোটো বাচ্চাদের জন্য দেওয়া হয়েছিল। ছোটো বাচ্চাদের মধ্যে আমি মোটামুটি যে স্থানে পড়ি, কী বলা যায়, আমার থেকে একজন একটু বেশি সিনিয়র। যাই হোক, তো সবার জন্যই 2টো করে চকলেট, আর নয়তো বাকিদের জন্য একটা করে চকলেট। তারপরে এই যে 12টা 51 দিকে বেরিয়ে পড়েছিলাম বাবার সাথে ডক্টর দেখাতে যাব বলে। এমনিতে প্রচুর আকাশ অন্ধকার হয়ে এসেছিলো, ভাবছিলাম বোধহয় বৃষ্টি আসবে, অনেক চিন্তায় ছিলাম। কিন্তু যাই হোক, তেমন বৃষ্টি আসেনি। আর কালকের মোট 5টা ঠাকুর দেখেছি। অবশ্য আমাদের এখানে ঠাকুরটাও দেখেছি, সেটা নিয়ে 5টা, বাকি 4টে কোথায় কোথায় সেটা আর বললাম না। তো যেতে যেতে একটু সুন্দর ভিউ নিচ্ছিলাম, তার মাঝে আবার কোনো সময় হয়তো গ্লাসটা একটু ঢেকে যাচ্ছিলো। আর এখানে পাম্পে একটু দাঁড়িয়েছিল বাবা, যেহেতু তেল নিতে হয়েছিল। তো এই ক্লিপগুলো কিন্তু সব ফেরার, মানে রাস্তার যতটুকু ক্লিপ দেখাচ্ছি, যাওয়ার সময় একটুও করা হয়নি, এত তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। তবে হ্যাঁ, ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে সে খুব খারাপ। আমরা ডাক্তারকে ফোন করে বলে দিয়েছিলাম যে হয়তো দেরি হতে পারে, ডক্টর যে টাইম অনুযায়ী থাকে তত সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। কিন্তু ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বলে যে না, ডক্টর আজকের বেশি সময় থাকবে না, তাড়াতাড়ি চলে যাবে। তো মানে এমন একটা অবস্থা, মানে পড়িমড়ি করে যেভাবে যেতে হয়েছে, অনেকটা রিস্ক নিয়ে যাওয়া। কেননা টেনশন ছিল যে হয়তো গেলাম, তারপর কোনো লাভ হলো না, ফিরে আসতে হলো এতটা রাস্তা যাওয়ার পরেও। তো যাই হোক, সেসব কিছু হয়নি। আর একটা ব্যাপার, একটু বিশেষ একটা ছাড়ও ছিল, কেননা ডক্টর আঙ্কেলের বাবা মারা গেছে, মানে দাদু হবেন সম্পর্কে উনি, তিনিও ডাক্তার ছিলেন। তো তিনি যেহেতু মারা গেছেন, আবার সেই একই জায়গায় চেম্বার করতেন, তো সেই কারণে একটু বিশেষ ছাড় ছিল একটা ক্ষেত্রে। তো যাই হোক, তারপরে এমনিতেও কালকের সব কিছু অনেক হ্যাপি হ্যাপি ছিল। তো ভাবতে পারিনি এত ভালো একটা খবর পাবো বলে। তার এই যে এত সুন্দর যে ভিউটা আসছে না, মানে জাস্ট বলার মতো না, মানে ক্যামেরার থেকেও সামনে যে দেখছি আর এত সুন্দর। আমি তো শুধু বসে বসে এইসব ভিডিও করছি, কী করবো আর, দেখতে এত সুন্দর লাগছে, খালি মনে হচ্ছে তাকিয়েই থাকি। আর বিশেষ করে কোনো ব্রিজের ওপর দিয়ে এভাবে বাইক রাইড করে গেলে তো আমার যে কী পরিমাণ আনন্দ হয় সেটা বলার মতো না। অন্য কোনো গাড়িতে এরকম আনন্দ আসে না যতটা বাইকের ক্ষেত্রে আসে। তবে যাই হোক, একটা জিনিস ভেবে আমার মনও খারাপ। তো পুজো তো এসেই গেল, কিন্তু আমার না কোনো ড্রেস হয়নি, এই জন্য একটু মন কেমন করছে। আস্তে 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 এসবই ভাবছিলাম। আর আরও একটা যেটা বড় ব্যাপার মনে হচ্ছে, সেটা হলো যে মা বাবার জন্য কিছু নিতে পারিনি। গত 2 বছর নিজের জমানো টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, যখন যেমন পেরেছি। কিন্তু এবারে বলতে গেলে যতটুকু যা আছে সেটা দিয়ে কিছুই কেনা সম্ভব না, কিছুই হওয়া সম্ভব না। সেজন্য মনটা অনেকটাই খারাপ। আর পারিপার্শ্বিক পরিস্থিতি এমন যে কী বলবো আর। তবে হ্যাঁ, জীবনে খারাপ পরিস্থিতি আসাটা দরকার। খারাপ পরিস্থিতি এলেই বোঝা যায় কারা আপন, কারা পর, কারা ভালো চায় আর কারা সর্বনাশ চায়। তো এসব ভাবতে ভাবতে যাচ্ছিলাম। তার আসলে মেন আমার নিজের কারণে মন খারাপ হচ্ছিলো, এই কারণে যে ছোটোবেলা থেকে আমার বাবা আর আমার মামা দাদু আমার জন্য সব সময়, মানে আমার নিজের জন্মদিন হোক কিংবা এই যে দুর্গা পুজোর সময়
বা যখন ওই যে পূর্বা পুজো হয় সবসময় কত সুন্দর সুন্দর কতগুলো করে ড্রেস কিনে দেয়, দিত আর কি, দেয় বলাটা ভুল, দিত। কিন্তু এখন তো আর সে হওয়ার জো নেই, আর মামার তো যেহেতু নেই তাই আবদার করার মানুষও নেই। তো সেই দিক দিয়ে মন খারাপ তো একটা থাকবেই, তাই না? তারপরে এসব ভাবার পরেও ভাবছি যে মন খারাপ করে আর কী বা হবে, পরিস্থিতি খারাপ থাকলে এই একটা কারণে সামান্য বিষয় ভেবে মন খারাপ করে তো কোনো লাভ নেই। তার থেকে যতটুকু যা ভালো মুহূর্ত আছে সেটাকে মনে রাখা উচিত, সেটাকে আঁকড়ে ধরে রাখা উচিত। কেননা ছোটো ছোটো আমরা যে ভালো মুহূর্তগুলো জীবনে পাই সেগুলো যে সবসময় ফিরে আসবে, সবসময় পাবো এমন কোনো কথা নেই, কিন্তু আমরা সেগুলোর গুরুত্ব দিই না, বুঝতে পারি না। এই যে আজকের যে জায়গাটায় গেছিলাম, মানে একদম সকাল সকাল যে গেছিলাম সেই জায়গাটায় মার যাওয়ার ইচ্ছা সব থেকে বেশি ছিল, কিন্তু মার শরীরটা একটু খারাপ করে যাওয়ায় মা যেতে পারেনি। তারপর ওয়েদারটাও ভালো নেই, তো টেনশন নিয়ে মাকে তো নিয়ে যাওয়া যায় না, কেননা যদি আবার সেখানে গিয়ে শরীর খারাপ করে। মা যেতে পারেনি, সেই জন্য মার বড্ড মন খারাপ। আর আমার তেমন ঠিক ছিল না যে আমি যাবো নাকি, তবুও আমি গেছি। ভালো লাগছে, অনেক ঘোরা হলো, আনন্দ হলো। তবে কিছুক্ষণ আগের একটা কথা মনে পড়লো। হাই রোডের কাছে একটা জায়গায় বাবা একটু সময় দাঁড়িয়েছিল, কেননা তখন অল্প বৃষ্টি পড়ছে, সে না পড়ার মতো, তবুও ব্যাগে দরকারি জিনিসপত্র আছে সেগুলো ভিজে যেতে পারে। তো হ্যাঁ, এই মাঝে একটু ব্রেক করি, ওই যে একটা ট্রেন যাচ্ছে, তো ওটার একটু ভিউ নিলাম। যদিও বাবা গাড়ি একটু স্লো করেছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো হাই রোডের কাছে ঘাটাল বাস, কোথাকার বাস সেটা আর বললাম না, যাই হোক ঘাটাল থেকে ফিরছে, গেছিলো। তো সেখানের ড্রাইভার কাকু, কন্ডাক্টর, হেল্পার কাকু ওরা কথা বলছিল, কেননা এই কলেজ যাওয়া আসার সূত্রে অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকেই চেনে জানে, কথা বলে। তো জিজ্ঞেস করছে কোথায় গেছিলাম, ইয়ার্কি মজা করছিল, তো সেখানে একটু আনন্দ হলো। তারপর এই যে আবার গন্তব্যের পথে ফিরছে বাড়ির দিকে, আর ওই যে আমরা যখন বেরিয়ে গেছিলাম ওই টাইমটার মাঝে বৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা বৃষ্টির মাঝে পড়িনি, সেটাই ভালো। আর এই যে বলতে বলতে প্রায় চণ্ডীপুরের কাছে চলে এসেছি, চণ্ডীপুরে ঢুকতে আর একটু বাকি। তো এখানে পুজো হবে, পুজোর প্যান্ডেল, কিছুটা সামনে গেলে ঠাকুরও আছে, সেই ঠাকুরও দেখেছি। তো বলতে গেলে আজকের দিনটা সব মিলিয়ে দারুণ একটা দিন। এমনিতে বাইক রাইডটা তো আমার বরাবরই খুব প্রিয়, তো সেটাও হয়েছে। আর সকাল থেকে এখন অবধি পুরো মুহূর্তটা অনেক ভালো কেটেছে। যদিও হ্যাঁ, অনেক দৌড়াদৌড়ি জার্নি অনেকটা হয়েছে, বাড়ি গিয়ে কাহিল হয়ে পড়বো হয়তো, কিন্তু সব কিছুর মধ্যেও দিনটা খুব সুন্দর কেটেছে। এত সুন্দর যেটা বলার মতো না। কিন্তু মন খারাপ একটু আছে, কেননা বারবার ভাবছি যদি বৃষ্টি এসে যায় তাহলে রাস্তায় তো ভিজে যাব। এই যে এই প্যান্ডেলটার কথা বলছিলাম তোমাদের, তো যাই হোক, এইটা ভেবে হয়ে যাচ্ছি যে বৃষ্টি এসে যাবে নাকি, টেনশন হচ্ছে বৃষ্টি এসে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওই সব কিছুকে আবার পলিথিনে ভরো, রেনকোট পরো, অনেক রকম ঝামেলা। অবশ্যই এই যে ওভারব্রিজগুলোর উপর দিয়ে যখন বাইকে যাই না, মানে যে কী পরিমাণ ভালো লাগে সেটা আর কি বলবো। পেরিয়ে এসেছি, যাওয়ার সময় গেছিলাম, সে আলাদাই ফিলিংস। বাইক রাইড তো অবশ্যই প্রিয়, আর যদি সেটা হয় ওভারব্রিজের উপর দিয়ে তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, বাড়ি ফেরার পালা, সব কাজকর্ম সব কিছু ভালোই ভালো মিটে গেছে, এবার ভালো মতো বাড়ি ফিরতে পারলেই হলো। তো হ্যাঁ, মনে একটা ইচ্ছেই আছে বাড়ির কাছে ঠাকুরটা দেখা, দেখি সেটা পূরণ হয় নাকি। মনের মাঝে তো আশা আছে নিশ্চয়ই দেখতে পাবো, কিন্তু যদি বৃষ্টি এসে যায় তো সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তো এখান থেকে একটা দোকানে বাবা একটু ঢুকবে, তো সেই জন্য মাঝে কিছু সময় এখানে স্ক্রিন অফ করে দিয়েছিলাম, তাই জন্য ভিডিও যে করছিলাম সে কথা আমি ভুলে গেছি। এখানে যখন আমি অফ করি টোটালি, তারপরে কিছুক্ষণ পরে মনে পড়তে এই যে আমি যে এই যে বসে আছি, আমি একটু থোবড়াটা নিলাম আর কি। আর বলতে বলতে আমরা রেপাড়া শিব মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দিরের গেটেও দেখতে পেলাম, অনেকটাই পথ পেরিয়ে চলে এসেছি। যাই হোক, বাড়ির কাছাকাছি তো যাচ্ছি, এখন আপাতত বৃষ্টি আসেনি, এদিকে মনে হয় বৃষ্টি হয়নি, সেই জন্য এত শুকনো হয়েছে রাস্তা। তারপরে এই যে রেপাড়া বড় ফুলের কাছে চলে এসেছি। রেপাড়াকে নিয়ে না আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। আমরা যখন পড়তে আসতাম আগে, এত সুন্দর সুন্দর স্মৃতি যেগুলো বলার মতো না। কারণ আমি চাই সুন্দর জিনিসগুলো মনের মাঝেই রাখতে, শুধু শুধু সবার মাঝে বলে কী লাভ, তাই না? সুন্দর মুহূর্ত নিজের মনেই সুন্দর করে রাখতে হয়।
আর ওয়েদারটাও এমন ছিল, বৃষ্টি হয়নি বলে ঠিক আছে, বেশ হালকা হালকা বাতাস দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল এভাবে যেতে। যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, এখন আর সে রাস্তাটা দিয়ে যাবো না, কারণ বৃষ্টি যেহেতু হয়েছে, মানে ওই রাস্তাটার দিকে বৃষ্টি হয়েছে, মানে কিছুটা গ্যাপ গ্যাপ যে এই রাস্তাটা দিয়ে, তো যেটা বলছিলাম কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে বৃষ্টি হয়েছে, তো ওই রাস্তাটা খারাপ আছে বিভিন্ন জায়গায়। এখানেও একটা পুজো হবে, কত সুন্দর করে প্যান্ডেল, ঠাকুরও আছে ভেতরে, যদিও সেটা ক্যামেরায় ধরা পড়েনি। তো আপাতত কিছুক্ষণ ফোনটাকে এভাবে নিচের দিকেই করে রেখেছি, কেননা কিছু পরিচিত জনের সাথে দেখা হয়েছিল, বাবা একটু কথা বলছিল, অল্প অল্প কথা বলেছি, কিন্তু ফোন এরকম রাখার চক্করে হঠাৎ করে আমি ভুলেই গেছিলাম। আমার তো ভিডিও করছিলাম, ক্যামেরা অন করা হয়ে আছে, তারপর খেয়াল পড়লো মোবাইলটা যখন খুলে দেখি যে সত্যি সত্যি ভিডিও তো অলরেডি হতেই আছে, কিন্তু আমি ভিডিওতে দেখানোর মতো কিছুই তখন করিনি, কেননা যেহেতু মোবাইলটা নিচের দিকে করা হয়ে আছে, মানে বাবার পিঠের কাছে, তো সেই অংশটাই শুধু স্ক্রিনে এরকম দেখা যাচ্ছে। আমি ভাবলাম তারপরে একটু সময় থাকুক বরঞ্চ, কারণ রাস্তা একটু খারাপ আছে, মোবাইল ওইভাবে হাতে ওরকম ধরে রেখে ভিডিও করা উচিত না, ওই রাস্তাটুকু পেরিয়ে গেলে তারপর না হয় ভিডিও করব। তো তারপর এইভাবে বলতে বলতে চলে এসেছি সেই রাস্তাটা পেরিয়ে। আর এখানে আমি আমার একটা দাদুর বাড়ির জায়গাটার কিছুটা ভিডিও করছিলাম। তো যাই হোক, ওদের সাথে আমার দেখা হয় না অনেক দিন, মা বাবা কোথাও গেলে দেখা হয়, কথা বলে, আমার কথা জিজ্ঞেস করে, তো সেটা একটু ভিডিও করছিলাম। এদের তো এখন বাড়ি বন্ধ, আর তাছাড়া এই ভর দুপুরবেলা কেই বা যাবে। তো যাই হোক, এই যে এখানেও সেই গাছটা আছে, নাগ চম্পা না নাগ লিগুম কি একটা বলে, যাই হোক, তো ওটাও সেজন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে তারপর এই যে গাছপালা, নদী নালা সব দেখতে দেখতে যাচ্ছি, মানে লোকের বাড়ির এত সুন্দর বাড়ি হয়েছে, ওই যে ব্লক দিয়ে বাড়ি, সেটাও আমি ভিডিও করে নিয়েছি। তারপর এই রাস্তা ধরে যেতে আছি, মানে একদম দিল খুশ টাইপের ব্যাপার, সেজন্য যাই ভিডিও করি না কেন কোনো অসুবিধা নেই। তারপর এই রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, দুপাশে মাঠ, এরকম খোলামেলা রাস্তা। বাবাকে তখন জিজ্ঞেস করছিলাম, বাবা আমি কিন্তু আমাদের সেখানে দুর্গা ঠাকুর দেখতে যাব, তখন বাবা বললো যে ঠিক আছে যাবি, কোনো সমস্যা নেই। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই এই তো চলে এসেছি, তখন মানে এত সুন্দর লাগছে, আমার মনটা ভরে গেছে শুধু মাকে দেখে, যত যা মনে দুঃখ কষ্ট ছিল সব যেন এক মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেছে। মানে আমি আমাদের এখানকার যে দুর্গা ঠাকুর, সে একদম ছোটো থেকে যখন নার্সারিতে পড়তাম, মানে মুখ দুবার আমি অবশ্যই দেখবই। এক, যখন ওই খড়ের কাজ হবে বা তার উপর মাটি দিল, দুই, যখন রং করবে তার আগে, রং করার পরে। কিন্তু এবারে এমন ব্যাড লাক যে পূজা এত কাছাকাছি চলে এসেছে, আমার আসার একটু সুযোগ হয়নি, মাত্রই একবার দেখতে পেলাম, এরপর আবার পূজার সময় দেখবো। তো এদিকে ভালোই বৃষ্টি হয়েছে 11টার সময় থেকে, তো সেই জন্য পুরো জল জমে গেছে, চারিদিকে অবস্থা খারাপ, আমার পাও কাদা হয়ে গেছে। তো কিছুর পরেও ঘুরে ঘুরে পুরোটার ভিডিও করছি, আর এই যে দেখেছো আমার হাসিটা একদম, মানে কি বলবো, আর এত আনন্দ যে কি বলবো, কাদা টাদা সব কিছুর পরেও দেখতে চলে এসেছি। ঠাকুর যদি নাও হতো, আরও যদি অনেক বাকি থাকতো, তবু এই যে আনন্দটা, এটা জাস্ট বলবার মতো না। মানে এই বছরে দেরি হয়েছে আমার ঠাকুর দেখতে আসতে, হয়তো কোনোবারই মিস যায় না, প্রতিবারই ওই দুবার মাস্ট হবেই। এই যে বললাম একদম ছোটো থেকে। তারপরে নিজের একটু ছবি তুলছিলাম, পেরিয়ে চলে আসার সময় আর একবার পুরোটার ছবি তুলে নিলাম। তারপরে বেশ একদম হাসি খুশিভাবে আবার বাবার গাড়িতে চেপে বাড়ি পৌঁছেছিলাম। তো মুখ থেকে তো হাসি সরছেই না। তো মা জিজ্ঞেস করলো সেখানে কেমন আনন্দ করলাম, মজা হলো, ডক্টর দেখালাম, কী বললো কিছু মাকে বললাম। তো আমার তো আজকের দিনটা এত ভালো কী বলবো, আর মার কাছে মনে মনে এটাই প্রার্থনা করলাম যে কিছু হোক না হোক মা বাবাকে সবসময় ভালো রেখো, হাসি খুশি রেখো, সুস্থ রেখো। আর এই যে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আবার রাস্তায় আলো দিয়েছে আমাদের বাড়ির সামনে অবধি অনেকটা, তো সেটার একটু ছবি টবি তুললাম, নিয়ে ঘুমিয়ে গেলাম। টাটা।